হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে আজকে আমি কুলফি রেসিপি নিয়ে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের সময় দেখবেন শরবত, আইসক্রিম, কুলফি এগুলো খেতে খুব ভালো লাগে। তাই আমি আপনাদের সামনে কুলফি বানিয়ে দেখাবো। এই যে কুলফি বানানোর জন্য আমি আমন্ড বাদাম 200 গ্রাম নিয়েছিলাম, জলে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে খোসাগুলো তুলে নিয়েছি। প্রায় 150-র ওপর কাজু বাদাম আছে আর 50 গ্রাম পেস্তা বাদাম আছে, এগুলো আর 200 গ্রাম চিনি আছে। দিয়ে এগুলো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। 4টে এলাচ দেব আর একটু জাফরান দিয়ে দেব। জাফরানে কি কালারটা ভালো হয়, ফ্লেভার ভালো হয়, সেই জন্য আমি জাফরানটা দিচ্ছি। এইদিকে একটা জায়গায় মানে ফ্রাই প্যানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধ নিয়ে আমি খুব ভালো করে ঘন করে নেব। এই 4 মিনিট 5 মিনিট রাখলেই ঘন হয়ে যাবে। আর একটু কেশর দিয়ে দিলাম, কালারটা ভালো হবে, ফ্লেভারও থাকে কেশরের একটা। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটা ব্যাটারটা তৈরি করেছি বাদাম আর চিনির, সেই ব্যাটারটা দুধের মধ্যে দিয়ে আবার আমি ভালো করে ঘন করে নেব। এমন মানে লো গ্যাসে কিন্তু এটা করতে হবে আর কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না নাড়লে তলায় ধরে যাবে। ভালো করে নেড়ে 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 যখন একটু গাঢ় হয়ে যাবে তখন মিশ্রণটা নামিয়ে নিতে হবে। দেখুন কন্টিনিউ আমি নাড়তে আছি আর লো গ্যাসে দিচ্ছি, জোরে গ্যাস দিলে তলায় ধরে যাবে। ঠিক মিশ্রণটা এরকম হবে, এর থেকে থিকনেস করা যাবে না, তাহলে বেশি গাঢ় হয়ে যাবে। দেখুন ঠিক এরকম ঠান্ডা হওয়ার পর দেখুন এইরকম মিশ্রণটা হয়ে গেছে, কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা আইসক্রিম মোল্ডে ভরে 12 থেকে 15 ঘন্টা মানে সারা রাত্রি ফ্রিজে রেখে দেবো। এই কুলফি রাস্তায় আমরা কিনে খাই, কিন্তু রাস্তায় তো মনে করুন ওরা এত তো উপকরণ দেয় না। বাড়িতে আপনারা তৈরি করে খেয়ে দেখুন, আশা করি বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। খেতে খুব সুন্দর হয়। এখন তো প্রচণ্ড গরম, এই গরমের সময় বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখুন, ভালো লাগবে। এই যে এবার এগুলো আমি ফ্রিজে রেখে দেব। দেখে আমি তার মানে সারা রাত্রি রেখে দিয়েছিলাম, এই যে ফ্রিজ থেকে বার করেছি। বার করে এবার আমি সাজিয়ে পরিবেশন করব। বাড়িতে গেস্ট এসছে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আমার রেসিপি আপনাদের পছন্দ হয় প্লিজ চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন। বাহ, দারুণ দারুণ, খুব সুন্দর না? দারুণ টেস্ট হয়েছে, কিন্তু অসাধারণ। আমি এর আগে অনেক কুলফি খেয়েছি, অনেক জায়গাতে খেয়েছি, বানানো বা দোকান থেকে কেনা, এরকম বিভিন্ন রকম খেয়েছি, কিন্তু এর স্বাদ কিন্তু একদম আলাদা, অসাধারণ। মনে থাকবে বহুদিন এই কুলফিটা। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ।